তো দর্শক, কুড়িগ্রাম জেলার নাগেরহাট উপজেলায় একজন বয়স্ক ব্যক্তি একটা শিশুকে ধর্ষণ করার চেষ্টা করতেছিল। তো তা তখন স্থানীয়দের নজরে আসে এবং ওই ব্যক্তিটিকে স্থানীয়রা আটক করে এবং পুলিশকে খবর দেয় এবং পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। খুলবে তো ভাই, সরেন, আমরা কথা হয়েছে। আমরা পুলিশের লোক খোলেন। কান্দো না মা, কান্দো না, আসুন আপনি আসুন। ইয়ার কান কি হয়েছে বাবা, বলেন তো, আমার খুলে বলেন। ঘরে এই ঘরের মধ্যে এই লোক আচ্ছা ভাই, মুরব্বী মানুষ ওরা কাঁপতেছে। আমি হ্যান্ডকাপ টাকা নিয়ে যাচ্ছি, মারলে মরে যেতে পারে। আমরা গেলে ঘর দরজা লাগাও, তুমি ঘর দরজা লাগাও। ওই মেয়েটা কই? ওই মেয়েটা, এই মেয়েটা নিয়ে আসো। ভাই ভাই দাঁড়ান। মেয়ে কি মুসলিম? মেয়ের হসপিটাল নিতে হবে না। এ ভাই দ্রুত মেয়েরা দ্রুত হাসপাতালে পাঠান। না মেয়ের মারবেন না, পুলিশ মারবেন না। সাহস কত খানকে? তোমাকে সাহস করে, তোমাকে যাও 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 দেখি যেটা করছেন সেটা কম, যেটা কাম করছেন সেটা কম। কি করছে? ভাই আপনি অনেক করছেন, আর কি করবেন? তো দর্শক, এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখলেন। তো এখন কথা হইতেছে যে বর্তমান প্রেক্ষাপটে যুবকদের চেয়ে দেখা যাইতেছে কি এই বয়স্ক ব্যক্তিরাই দর্শনের দিকে হেলে পড়তেছে বেশি। তো এটা কেন হইতেছে বুঝতেছি না। তো বাংলাদেশ সরকারকে বলবো, আপনি দ্রুত এটার বিপক্ষে একটা পদক্ষেপ গ্রহণ করেন, আর না হলে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থার ভয়ঙ্কর হবে। তো বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি, আপনি দ্রুত এটার জন্য একটা দর্শন, মানে বিশেষ করে শিশু দর্শনের ক্ষেত্রে আপনি নতুন করে একটা আইন পাশ করেন যে শিশু দর্শন যারা করবে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং ওইটা 1 মাস অথবা 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তো আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।